যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন তৃণমূলকে নিশানা করছে বামেরা, পাল্টা বাম অতিবামদের বিধছে তৃণমূলও। এবার একেবারে নাম না করে বাম অতিবামেদের কার্যত হুঁশিয়ারি তৃণমূল নেতা মদন মিত্রের। তিনি বলেন, যদি আপনারা মনে করেন গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে। গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। মূলত ২৬-এর আগে হাওয়া গরম করতেই এটা করা হচ্ছে বলে মনে করছেন মদন মিত্র। শুধু তাই নয়, ভুতুরে ভোটার ধরতে তৃণমূল উঠে পড়ে লেগেছে, তাই পাল্টা আঘাতের জন্যই এমনটা করা হচ্ছে বলেই মত মদনের। কি বলেছেন মদন মিত্র শুনব। কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে, আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু मौसम बदल गए हैं, मौसम बदल हो चुके हैं। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। সরকার আলোচনা করতে এসেছিল এবং ব্রাত্যর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট। কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না, অদ্ভুত ব্যাপার বলতে চাই, কথা জানতে এলাম, শুনতে এলাম, হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল। আরে কার গাড়ি ভাঙে? তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে ২৬-এর আগে, এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। যাদবপুরের ঘটনায় সিপিএম এর দাবি নাটক করছেন ব্রাত্য বসু। আর সিপিএম এর সেই দাবির প্রেক্ষিতে তৃণমূল নেতা মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্রাত্য তো নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি খবর নিয়েছি, একাডেমিতে গত ৩ বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউসফুল। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, ৩৪ বছর সিপিএম এর নাটক দেখেছে। কি বলছেন মদন মিত্র সেটাও শোনাবো। ব্রাত্য তো নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি, একাডেমিতে গত ৩ বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর ৩৪ বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটককেও পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য না, ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। অন্যদিকে আবারও শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আবার ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় র্যাফকে। এদিকে ওয়েবকুপার সম্মেলনের এই বিশৃঙ্খলা ঘটানোর তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন, তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করে। কি বলেছেন কুণাল ঘোষ শুনব। সেটা অত্যন্ত আপত্তিকর, আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক,
যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন, শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। সিপিএম সাধুসাজ্যে, এসএফআই সাধুসাজ্যে প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক, অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এই বিষয়ে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।